নমস্কার বন্ধুরা, আজকে আমি বানালাম দই পটল। তো দই পটল বানাবার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হচ্ছে পটল, কাজু বাদাম, দই, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, আদা, এছাড়া নিয়েছি শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। পটলের খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে আমি চিড়ে চিড়ে নিয়েছি যাতে মশলা ভেতরে ঢুকে যায়। এরপর পটলের মধ্যে লবণ ছড়িয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। সমস্ত লবণ আর মশলা পটলের গায়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে পটলগুলো আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে আমি পটলগুলো লাল করে ভেজে নিলাম। আবার ওই পটল ভাজার তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। তারপর দিয়েছি হলুদের গুঁড়ো আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিলাম সাদা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। মশলাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম কাজু বাটা। এবার 30 সেকেন্ড মতো মশলাটা আমি আবার কষিয়ে নিলাম। আঁচটাকে কম রাখবো। এরপরে দিলাম লবণ আর অল্প একটু চিনি। আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। ঝোল ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোল ফুটে উঠলে ভাজা পটলগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি যাতে পটল সিদ্ধ হয়ে যায়। এরপর আমি ফ্যাটানো দই দিয়ে দিলাম। দইটা দিয়ে আমি খানিকক্ষণ এটা ভালো করে পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। দই ফুটে উঠলে আমি এবার দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। নামাবার আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। পরিবেশন করার সময় উপরে আমি ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। এই দই পটল মাখা মাখা হবে, রুটি, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর বেল আইকনে অল প্রেস করুন।